রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আলহে কিতাব তথা ইহুদি খ্রিস্টান আর মুসলমানদের রোজার পার্থক্য শুধু সাহারি খাওয়ারই পার্থক্য, অর্থাৎ তারা সাহারি খায় না আর আমরা সাহারি খাই। মুসলিম হাদিস 1843, তিরমিজি হাদিস 642। হে এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো চলে এলাম আরেকটি স্টাডি ব্লগ নিয়ে। রমজান মাসে সবার স্টাডি কেমন যাচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। এই রমজানের মধ্যে আমি চাচ্ছি যে আমার যাতে এই রমজানের পুরো মাসটা আমি একদম প্রপার প্রোডাক্টিভ ওয়েতে স্টাডিগুলো করতে পারি, কারণ যেহেতু এই মাসে অন্য কোনো ধরনের ঝামেলা থাকে না। সবাই দেখবেন যে রোজা নিয়েই সবচেয়ে বেশি ব্যস্ততম সময় একটা পার করে। তো আমি চাচ্ছি যেহেতু রোজার মাসে সকালবেলা একটু অনেক সময় পাওয়া যায়, তো সকালবেলার সময়টাকে যাতে আমি কোনোভাবে অপচয় না করি এবং এটাকে আমি যেন কাজে লাগাতে পারি। যার কারণে আমি প্রতিদিন টু ডু লিস্ট তৈরি করি এবং আমি চেষ্টা করি যে আমার টু ডু লিস্টটা যাতে একদিনের মধ্যে আমি যে টু ডু লিস্টটা করি এটা যাতে আমি কমপ্লিট করে ফেলি। অনেক সময় দেখা যায় যে কোনো লেকচার দেখা যায় অনেক বেশি বড় থাকে, সেক্ষেত্রে আসলে চাইলেও সবগুলো সাবজেক্ট যেহেতু আমি টু ডু লিস্টে অ্যাড করি, তো সবগুলো সাবজেক্ট চাইলেও কমপ্লিট হয় না। এই জন্য আমি আবার পরদিনও সকালবেলা আবার ওইটাকে আমি কমপ্লিট করে তারপর আমি একটা আমাদের এটাকে লাইভ MCQ আমি এক্সাম দিই যে আমার প্রিপারেশনটা কেমন হলো। আর আরেকটা জিনিস ফেস করছি, সেটা হচ্ছে একদিক দিয়ে পড়তেছি অন্য দিক দিয়ে ভুলে যাচ্ছি। আপনাদের সাথে কি এরকমটা হয়? আসলে একদিক দিয়ে পড়তেছি অন্য দিক দিয়ে ভুলে যাচ্ছি। আমার তো মনে হচ্ছে যে আসলে এটা প্রতিদিন পড়াশোনাটা চর্চার মধ্যে রাখা উচিত, কারণ দেখা যাচ্ছে ম্যাথ করতে গেলে একটা অধ্যায় করলাম, তারপরে আরেকটা অধ্যায় করলাম, তারপরে 3 নাম্বার অধ্যায়টা করার সময় মনে হচ্ছে যে ফার্স্টের অধ্যায়ের কিছু কিছু জিনিস ভুলে যাচ্ছি, বা আবার সেটাকে দেখতে হচ্ছে, নোট খাতা বের করতে হচ্ছে, মেলাতে হচ্ছে। আমরা যারা হাই স্কুলে ফাঁকি দিয়ে আসছি, মানে 6 থেকে 10 পর্যন্ত যারা আমরা ম্যাথ, তারপরে ইংলিশ গ্রামার, বাংলা ব্যাকরণ, সন্ধি সমাস, এইসব কারক বিভক্তি ম্যাথগুলোতে যারা আমরা ফাঁকি দিয়ে আসছি, তাদের জন্য কিন্তু চাকরি প্রিপারেশনে আসার পর এত পরিমাণ হ্যাসেল হয় যে আমাদের আবার কিন্তু সেই পুরনো পড়াগুলো আবার বেসিক থেকে শুরু করতে হয়। কারণ চাকরি প্রিপারেশনে আসতে গেলে বেসিক যদি কারো ভালো না থাকে তাহলে কিন্তু সে কখনোই এখানে পার্টিসিপেট করতে পারবে, কিন্তু কোনো আশানুরূপ ফলাফল সে করতে পারবে না। সো এখন মনে হচ্ছে যে ভিত্তিটা মজবুত হওয়া অনেক বেশি দরকার। যদি যার বেসিক অনেক বেশি ভালো, তার জন্য কিন্তু এখানে খুবই ভালো একটা কিছু অপেক্ষা করে। ছোটোবেলায় যে মা বাবারা বলতো পড়াশোনার কোনো বিকল্প নেই, সেটা এখন হাড়ে হাড়ে টের পাচ্ছি। তো নিরাশ হবার কিছু নেই, শেষ মানেই তো শেষ নয়। সো এখন থেকেও এখনও সময় আছে, কিন্তু এখন বেসিকটা বিল্ড আপ করাটা একটু টাফ, বাট যদি লেগে থাকে কেউ তাহলে অবশ্যই আশানুরূপ ফল পাওয়া যায়। কিন্তু যদি পূর্ব প্রস্তুতি ভালো থাকে তাহলে পরের প্রস্তুতিও ভালো থাকে। আমার যদিও আগে তেমন একটা এদিকে পড়াশোনা করার কোনো একটা তেমন একটা ইচ্ছা ছিল না, কিন্তু আফটার BBA কমপ্লিট করার পর আমার বাসায় থেকে আমাকে একটু প্রেশারাইজই করে মূলত, যে তুমি চাকরির জন্য পড়াশোনা করো, পরীক্ষাটা দাও। তারপর মনে হলো যে না, আমি চেষ্টা করি আমার নিজের কতটুকু যে দক্ষতা হয়েছে বা আমি কতটুকু কি করতে পারবো সেটা একটু যাচাই করাও দরকার। তো যার কারণে এখানে আসলে নামা। আর এই সময়টা আসলে যার যার নিজস্ব ব্যক্তিগত ইচ্ছা থেকেই কিন্তু সবাই পড়াশোনা করে, আর যার কারণে এখানে কিন্তু খুবই 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 টাফ একটা কম্পিটিশন হয়। সো যেহেতু রোজার মাস, তো সন্ধ্যাবেলা ইফতারির একটা আয়োজন। আর এই দিন আমি গিয়েছিলাম আমার আম্মুর বাসাতে, তো সেখানে আম্মু ইফতারি বানিয়েছিল, ওগুলোর জাস্ট আমি একটু একটু করে ক্লিপ নিচ্ছিলাম। তারপর ইফতারি করার পর গিয়ে আমি আধা ঘন্টার মতন রেস্ট নিই, তারপরে আবার চেষ্টা করি একটু পড়াশোনা করতে। মানে এটা তো আসলে নিজের উপর ডিপেন্ড করে। এখন পড়াশোনা তো সময় বের করে করে দেখা যায় যে পড়াশোনা করতে হয়। আর কি অদ্ভুত, তাই না? একটা সময় ছিল যখন বাবা মার উপরেই মনে হতো যে তাদের উপরেই চিন্তা ভাবনা যে বাচ্চা কখন পড়বে, কিভাবে পড়বে, সবসময় পুশ করতো। আর এখন এমন একটা সময় আসছে যে নিজের পড়াশোনা করার সময় নিজেরই বের করে নিতে হয়, যে আমি এই সময়টা বের করে আমি এই সময়ে পড়াশোনা করব।
রমজান মাসে কিন্তু সকালবেলা সাহারি খাওয়ার পর হচ্ছে 1 ঘন্টা হালকা ন্যাপ নিয়ে সকাল 6টা থেকে যদি কেউ পড়তে বসে তাহলে 6টা থেকে 9টা বা 10টা পর্যন্ত কিন্তু অনেক সুন্দর একটা পড়াশোনা হয়। আর সকালবেলা কিন্তু এনার্জিটাও ভালো থাকে, আর সকালবেলা এমনিতেও পড়াশোনা মাথায় অনেক ভালোভাবে ঢোকে। সো সকালবেলার পড়াশোনাটাই কিন্তু অনেক ভালো একটা মানুষকে ভালো একটা প্রিপারেশন নিতে সাহায্য করে। তবে সবাই এই রমজানে অবশ্যই চেষ্টা করবেন যে আল্লাহর ইবাদত বন্দিগি বেশি বেশি করার, যেহেতু রহমতের একটি মাস আমরা পেয়ে থাকি মুসলিমরা, তো কোনোভাবেই কিন্তু একটি সময়ও কিন্তু অপচয় করা উচিত না। আর ফোনটা থেকে একটু দূরে থাকার চেষ্টা করবেন, কারণ দেখা যায় ফোন হাতে নিলেই হচ্ছে গিয়ে 2 ঘন্টা 1 ঘন্টা সময় চলে যায়। আজকের মতো এই পর্যন্ত ছিল। থ্যাঙ্কস ফর ওয়াচিং এন্ড আসসালামু আলাইকুম এভরিওয়ান।